আজকে আমি আপনাদের সম্মুখে ফজরের পরে ঘুমানো সম্পর্কে কিছু কথা আলোচনা করতে চাচ্ছি। সালফে সালেহিনের মধ্যে অনেকেই ফজর পরে ঘুমানোটাকে মাকরু মনে করতেন, কারণ ফজর পরে ঘুমালে সেই বরকত থেকে মাহরুম হতে হয়, বঞ্চিত হতে হয়, যে বরকতের জন্য দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। সখর গামিদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য এই দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমার উম্মতের দিনের শুরুটা বরকতময় করুন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে কোনো অভিযানে সৈন্য পাঠানোর প্রয়োজন পড়লে দিনের বেলায় তিনি পাঠাতেন। আর সখর গামীদ রাদিয়াল্লাহু আনহু একজন ব্যবসায়ী মানুষ ছিলেন। তিনি তার ব্যবসার কার্যক্রম ভোর রাত থেকে তিনি আরম্ভ করতেন। এতে তিনি অনেক উন্নত লাভ করেন এবং অনেক প্রাচুর্য, সীমাহীন প্রাচুর্যের অধিকারী তিনি অল্প দিনের মধ্যেই হয়ে যান। এটা আবু দাউদের 2606 নম্বর হাদিসের মধ্যে আছে। উরওয়া ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই বলেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদেরকে ফজরের পরে ঘুমাতে বারণ করতেন। উরওয়া রহমতুল্লাহ আলাই বলেন, ইন্নিলা আসমাউ বীর রজুলি ইয়াতাসাব্বাহু ফাআজহাদু ফিহি, আমি যেই ব্যক্তির ব্যাপারে শুনি যে তিনি ফজর পরে ঘুমান, আমি তার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলি। এটা মুসান্নেফে ইবনে আবি সাইবার 5 নম্বর খণ্ডের 222 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদেরকে, তার এক সন্তানকে ফজর পরে ঘুমাতে দেখে তিনি বলেন, আতানামু ফিস সাআতিল্লাতি তুকাসসামু ফিহিল আরযাক, তুমি কি এমন সময় ঘুমাচ্ছ যে সময় রিজিক বন্টন করা হচ্ছে। এটা জাতুল মাদের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন সময়ের অনেক সময় শপথ খেয়েছেন, অনেক কিছুর ক্ষেত্রে তিনি সময়ের কথা বলেছেন। কারণ ফজরের সময়টা এমন একটা সময়, যেই সময়টার মধ্যে মানুষ তারা বিভিন্ন কাজকর্ম করতে অনেক উদ্যমী হয়, অনেক শরীর অনেক সতেজ থাকে, অনেক মন ধ্যান অনেক সুস্থ থাকে। এই জন্য আমরা ফজরের পরে যাতে কেউ না ঘুমানোর অভ্যাস করাটাই অনেক উত্তম। আর ফজরের নামাজটা আদায় করা অনেক উত্তম, কারণ আপনি যদি তাড়াতাড়ি শুয়ে পড়েন, তাড়াতাড়ি যদি ঘুমিয়ে পড়েন, তাহলে ফজরের নামাজ পড়া আপনার জন্য অনেক সহজ হবে। কারণ হাদিসের মধ্যে আছে যে এই ফতহুল বারি ইবনে রজব 3 নম্বর খণ্ডের 344 নং পৃষ্ঠার মধ্যে